হাই এভরিওয়ান, গুড মর্নিং। তো সুন্দর একটা সকাল নিয়ে তোমাদের সামনে চলে এলাম। তো সকাল থেকে অনেক চাপাচাপি ছিল। তো এখন ঘুরতে বাজছে 11টা। তো 11টা মানে অনেকটা লেট হয়ে গেছে। তো কি করব বলো, সকাল থেকে প্রচণ্ড কাজ কর্ম করতে করতে আবার সব থেকে বড়ো ব্যাপার কি বলো তো, ছেলে স্কুল গেলে সেখানে প্রচুর হ্যাপা। তো ও স্কুল গেল, ওকে রান্না করে দিলাম। ভাত হলো, আলু ভাজা, মাছ ভাজা, মুসুরির ডাল ভাতে, তারপরে চপ, আরও সব হচ্ছে। এবার একবারে আলু পোস্ত হলো, যে একবারে সব কিছু আমি সকাল থেকে উঠে ওই চলছে হয়রানি, যে ওই জন্য সকাল থেকে মানে ধরতে পারিনি তোমাদের সামনে ভিডিওটা, তাই 11 থেকে স্টার্ট করলাম। তো আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও, আর অনেক অনেক শেয়ার করো, অনেক অনেক কমেন্ট করো, যাতে আরেকটা কথা বলতে ভুলে গেছি। তো যারা সাবস্ক্রাইব করোনি এখনও পর্যন্ত তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও, কারণ নতুন নতুন ভিডিও দেখতে গেলে সাবস্ক্রাইব করতে হবে, নাহলে নোটিফিকেশান না পৌঁছালে তোমাদের কাছে তোমরা তো আমার নতুন নতুন ভিডিও দেখতে পাবে না। তো অনেক ভিডিও আছে সারপ্রাইজ, তোমাদের সামনে অনেক ভিডিও আছে সারপ্রাইজ, যেগুলো আমি আস্তে আস্তে নিয়ে আসবো, কারণ ঝট করে যদি দিয়ে দিই তাহলে সারপ্রাইজটা থাকবে না। তোমরা একটু গাইস সাসপেন্সে থাকো যে কি এমন সারপ্রাইজ আনতে চলেছে দিদি। অবশ্যই দেখাবো, অবশ্যই শেয়ার করব, বলে যখন দিয়েছি শেয়ার অবশ্যই করব। তার আগে দেখে নিই যে আমার এখনও পর্যন্ত কি কি কাজ হয়েছে। চলো ব্যাক ক্যামেরায় তোমাদেরকে দেখাই যে এখন পর্যন্ত কি কি কাজ আমার হয়ে গেছে। দেখো গাইস, ঘর সব কাজের মেয়ে পরিষ্কার করে দিয়ে চলে গেছে, আর এখানে সোনু বসে বসে কি করছে, এখানে টিভি দেখছে। দেখো গাইস, ও টিভি দেখছে এখানে বসে বসে। তো আমার সব ঘরে ক্লিন করা হয়ে গেছে। আর দেখো এই যে, আর ও দেখো কত ব্যস্ত মানুষ, বোতলে জল ভরছে অ্যাকোয়াগার্ড থেকে, যেহেতু ও অনেকটা লম্বা হয়ে গেছে অ্যাকোয়াগার্ডে ও কাছে পেতে কোনো অসুবিধা হয়নি। তো এদিকে জামা কাপড় কেচে সব মেলা হয়ে গেছে, সব বাসন টাসন কাজের মেয়ে ধুয়ে দিয়ে চলে গেছে, ক্লিন করা হয়ে গেছে। আর আমার ব্রেকফাস্ট করা হয়ে গেছে, এদিকে রান্না হচ্ছে, এদিকে ডাল হচ্ছে, এদিকে দুধ গরম হয়ে গেছে, এখানে আলু পোস্ত হবে, আর এই যে মাছটা ভেজে রেখেছি ওটা ঝাল করব, আর পোস্ত এই যে ভিজিয়ে রেখেছি পোস্তটা বাটবো, ব্যাস তাহলেই হয়ে যাবে রান্না। তারপরে দেখো গাইস, ওয়েদার প্রচণ্ড খারাপ, বৃষ্টি হচ্ছে সকাল থেকে। হ্যাঁ, গরমে গরমে মাথা খারাপ হয়ে যাচ্ছিল, এবার বৃষ্টিতে মাথা খারাপ হয়ে যাবে, মানে যাচ্ছে তাই অবস্থা, চারিদিকে ভিজে 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 ভিজে। দেখো কত জামা আমি শুকুর দিতে পাইনি, সব জামা কেচে এইভাবে জড়ো করা আছে, এইভাবে গোটানো আছে, মানে আর কাচিনি, এক গামলা এখনও রয়ে গেছে, এখনও কাচা হয়নি। তো এগুলো আস্তে আস্তে কাচবো। আর এই কটা হালকা হালকা কেচেছে, কারণ ছাদে গেলে আর ওই ছুটে ছুটে উঠা নামা করা আমার পক্ষে সম্ভব নয়। আর গাইস, আমার গলাটা ভারী, আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, প্রচণ্ড সর্দি করেছে, তাই আমার গলার ভয়েসটা এরকম অবস্থা। তো চলো গাইস, রান্নাটা করে নিই, আবার তোমাদের সাথে পরে মিট করছি। খাবার দাবার রেডি। শোনো, তোমার খাওয়া হয়ে গেছে? হ্যাঁ, খাওয়া হয়ে তুমি কি করছো, রেস্ট নিচ্ছ? টিভি কই? হ্যাঁ, ও তো টিভি দেখছে, বুঝতে পেরেছো, ও টিভি দেখছে। আর আমরা এখানে খেতে বসবো, খেয়ে নিই, তারপর চলো গাইস খেয়ে দিয়ে রেস্ট নিয়ে কখন আসছি খেয়ে দিয়ে রেস্ট নিয়ে কখন দেখা করব? ঘুম থেকে উঠে বিকেলে। ঘুমাবো না দিয়ে বিকেলবেলা কথা বলছি, তুই ভারী বজ্জাত। ঘুমাবো, ইয়েস 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 ইয়েস। সবাই দেখতে পাচ্ছে, দেখ সবাই দেখছে। তো চলো গাইস, আবার বিকেলে তোমাদের সাথে মিট করছি। এখনকার মতো টাটা। সোনু ঘুমিয়ে গেছে। তো গাইস, রেস্ট নিয়ে বিকেলবেলায় চলে এলাম মুড়ি খেতে। তো সোনু মুড়ি খাচ্ছে, তার সাথে আমরাও সবাই চা মুড়ি খাবো। আর এদিকে বাবু দেখো, মানে কি করবে কিছু খুঁজে পাচ্ছে না, যেহেতু বাইরে এতটাই বৃষ্টি হচ্ছে, মানে কি বলবো। আর এদিকে আমরা সবাই মিলে একটা সুন্দর গান শুনছি,
আমি শুয়ে শুয়ে গান শুনছি টিভিতে। আর টিভি আমি সচরাচর খুব কমই দেখি। তো তোমাদেরকে বলছিলাম না বৃষ্টি হচ্ছে, দেখো এদিকে বৃষ্টিতে একবারে যাচ্ছে তাই অবস্থা। বিকেলবেলা একটু ভাবলাম বেরোবো, কিন্তু সে উপায় নেই, শুরু হয়ে গেল বৃষ্টি, কী করে বেরোবো বলো। আর বৃষ্টিতে মানে এতদিন গরমে গরমে একদম গা হাত পা মানে অবস্থা খারাপ হয়ে যাচ্ছিলো, এবার বৃষ্টিতে ভিজে ভিজে গা হাত পা হেজে যাবে এমন অবস্থা। আর বৃষ্টি ছাড়েই না, আর ঠিক সেই সময়টাতেই বৃষ্টি হচ্ছে যেই সময়টাতে বেরোনোর টাইম, সেই সময়টাতেই বৃষ্টি হচ্ছে। এদিকে দেখো আমাদের সোনু কী করছে, আবার একটা দুষ্টু মিষ্টু নিয়ে চলে এসছে। কারণ এর নাম আর দুষ্টু মিষ্টু নেই, এর নাম দিয়েছে আকাশ নীল। তো দেখো আমাদের আকাশ নীল কী করছে, একটা স্কাই কালারের একটা গ্রিন কালারের, ওই জন্য নাম দিয়েছে আকাশ নীল। আমি বললাম আকাশ নীল কেন দিলি, আকাশি আর সবুজ দিতে পারতিস। বলছে যে না তা ওটাই দিই। এদিকে দেখো সোনু ওদেরকে পেয়ে তো আর এখান থেকে ওঠার নাম নেই, ওদের কাছেই বসে আছে, ও আর উঠবে না। মানে যখন থেকে নিয়ে এসছে পাখিগুলো তখন থেকে ওদের কাছেই বসে আছে। এরা হচ্ছে বদ্রি পাখি। হ্যাঁ, তো আগে পাখিগুলো উড়ে গিয়েছিলো। তো এখানে দেখো আমাদের দিদাও রয়েছে, দিদা এসেছে আজকেই। হ্যাঁ, তো বাবু টিভি দেখছে। আর এর ব্লগ তো মানে আমরা প্রচুর দেখি, বাবু তো বেশি দেখে আর তার সাথে আমরাও দেখি। খুব ভালো লাগে, নানা রকমের নানা জায়গায় ওই বেশি ট্রাভেলের ব্লগ করে, তাই এর ট্রাভেল ব্লগটা আমার দেখতে খুবই ভালো লাগে। সবাই দেখে, আমিও দেখি, আমার ছেলেও দেখি, আমার হাজব্যান্ডও দেখে। এর থেকে অনেক কিছু জানা যায় আমাদের। তাই এর ট্রাভেল কৌশিক, এর নাম হচ্ছে ট্রাভেল কৌশিক, এর মানে ব্লগ আমরা সব সময় দেখি। আর বাবু টিভি চালালেই ট্রাভেল কৌশিকেরই ব্লগ চালায়। তো আমিও শুয়ে শুয়ে দেখি, আর দেখো দিদাও দেখছে মনোযোগ দিয়ে, সবারই খুব ভালো লাগে, মানে অনেক অনেক দূরে যায়। আর এদিকে এর দেখো আমরা আকাশ নীলকে নিয়ে বসে আছে, এর আর কোনো কাজ নেই, এই নিয়েই বসে আছে। যে আমিও একটু বেরোবো বলে রেডি হয়েছিলাম, কিন্তু বৃষ্টির জন্য বেরোতে পারছি না, আগে বৃষ্টিটা থামুক তারপরে বেরোবো, তা না হলে আর বেরোনো যাবে না। তাই আমরা এখানে বসে আছি, বসে বসে দেখছি যে কৌশিক ট্রাভেলের আমিও একটুখানি ব্লগ দেখে নিচ্ছি, দিয়ে তারপরে আবার বেরোবো এরপর যদি বৃষ্টিটা থামে। তো গাইজ মনে তো হচ্ছে না যে বৃষ্টিটা ছাড়বে, তো আশা করি বৃষ্টি আর ছাড়বে না। তাই ভাবছি এবার ড্রেসটা চেঞ্জ করে রান্নাবান্নার দিকে এগিয়ে। তাই ভাবছি যে আর ভালো লাগছে না, সর্দিও করেছে আমার প্রচণ্ড, মাথাটাও ব্যথা হচ্ছে। তাই ভাবলাম আজ আর বৃষ্টি ছাড়বে না। তো গাইজ আজকে ভিডিওটা এখানের মতোই শেষ করলাম। আবার নেক্সট ভিডিওয় তোমাদের সাথে দেখা হবে। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও আমার নতুন নতুন অনেক ভিডিও দেখার জন্য।